কিসের আলো সবাই বসেন সবাই এবার খুশি তো অনেকেই মনে করছিলেন আসে কি না আসে ওঠে কি না ওঠে এসে গিয়েছেন না কোরআনের জন্য যদি ডাক আসে ইসলামের জন্য যদি ডাক আসে আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যদি ডাক আসে রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে রক্তাক্ত তাওহীদি কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত কারা কারা দুটি হাত দেখতে চায় বোবা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না তবে কেন শুকরিয়াটা আদায় করো না তবে কেন শুকরিয়াটা আদায় করো না চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ এবার তুমি ভেবে দেখো না এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ তবে কেন শুকরিয়াটা আদায় করো না 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 হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও যেথাই সেথাই যাওয়ার জন্য দিলেন দুটি পাও হৃদয়ে দিলেন প্রেম মমতা হৃদয়ে দিলেন প্রেম মমতা কেন যে বোঝো না তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি ঠিক না বেঠে সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা কদর বোঝো না তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না বোবা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না তবে কেন শুকরিয়াটা আদায় করো না তবে কেন শুকরিয়াটা আদায় করো না কথা ঠিক আছে তো আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই একবার এক চোর সে চোরে একবার এক কানা চোরের দলে নাম লিখাইছে যে আমি চুরি করে খাইতে চাই ভিক্ষে করে আর দিন চলতেছে না তো চোরের সর্দার কয় তোমারে যে চোর বানাবো তুমি চুরি করতে পারবা চোখে তো দেখো না কয় আমি দেখি না বলেই তো সুবিধা চুরি করে আনবো যদি কেউ বলে এটা আমার জিনিস নিয়ে যাও কেন তখন বলবো কানা তো বুঝতে পারি না এই জন্য নিয়ে যাচ্ছিল তো তাহলে বুদ্ধি ঠিক আছে তো চোরের দলে নাম লিখায় ওরে কইলো ঠিক আছে তাহলে তুমি এখন তো সামনে কুরবানির ঈদ তখন কুরবানির ঈদ আসতেছে তো বললো কুরবানির ঈদ যদি পারো ছাগল চুরি করে নিয়ে আসো
বললো এটা তো কোনো ব্যাপারই না, তো ছাগল চুরি করে এনেছে, আনার পরে সকালবেলা চোরের সর্দার সবার হিসেব নিচ্ছে আর টাকা পয়সা দিচ্ছে। কানারে কয়, কানা তোমারে কইছিলাম ছাগল চুরি করতে, করছো নি? কয় করছি তো। কয় কই নিয়ে আসো। দড়ি টেনে এনে দেখে যে কি এর ছাগল চুরি করেছে। ওই গোয়াল ঘরে কুত্তা শুয়েছিল, ওইটার গলায় দড়িতে নিয়ে বোঝা গেছে। তার মানে চুরি করার জন্যও কিসের দরকার? কথা কয় না, চোখের দরকার আছে না নাই? আপনি যে আইলটা ঠেলবেন, এই আইলটা ঠেলতে গেলেও হাত দিয়ে কুদাল কুপানোর দরকার আছে না? আপনি অন্যায় কাজ করতে গেলেও পা দিয়ে হেঁটে যাওয়ার দরকার আছে না নাই? আপনি কাউকে বাজে কথা শুনাইতে গেলেও জবানের দরকার আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারিতে আই লাভ ইউ বলতে গেলেও জবান দরকার আছে না নাই? কথা ঠিক আছে তো বাজান? এই জন্যে আল্লাহর শুকরিয়া আদায় করবেন প্রতিটা পদক্ষেপে, প্রতিটা পদে পদে। রাজি আছেন? অন্যায় করলেও আল্লাহর শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ তুমি শক্তি দিয়েছো বলেই আজকে অন্যায় করতে পেরেছি। তবে অন্যায়টা ছেড়ে দিতে হবে, কারণ আস্তে করে মনের মধ্যে ভয় নিয়ে চলে আসতে। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে, পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে জেলে যাওয়া, সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? কথায় কি কোনো ভেজাল আছে? ওগো আমার ভাইরা, আমরা দাড়িতে সুন্নাত জানি, টুপিতে সুন্নাত জানি, মিষ্টি খাওয়া খাওয়ার শেষে সুন্নাত জানি, জুব্বা পরায় সুন্নাত জানি, সব সুন্নাত গুলো জানি এবং মানি। কিন্তু ওই যে তায়েফের রাস্তায়, তায়েফের রাস্তায় যে মার খাওয়া সুন্নাত, এটা আমরা জানি, জানি কিন্তু মানি।
এইটা মানলেই তো খেলা হবে, ঠিক না বেঠে? এটা মানলে খেলা হবে। বানর খেলা, যদি বানর, এই যে বানর যে খেলা দেখায় ফুলতলা হাটে, যদি বানর যে খেলা দেখায়, ও একা হেঁটে বেড়ায়, ওর দিকে কেউ তাকাবে? কিন্তু ওর সাথে যদি বানর থাকে তাইলে তাকাবে না? তাকাবে না। মানে সাথে থাকা বানরটা হলো আকর্ষণ, বুঝা গেছে? আর বেশি দূর বলবো না, সবাই অল্প মানে আকর্ষণ বুঝালাম সামান্য করে। আর একটু বুঝাই দিই, চিড়িয়াখানা ঢাকায় আছে না নাই? চিড়িয়াখানা আছে, কিন্তু বাঘ ভাল্লুক উল্লুক এইগুলো নাই, কেউ দেখতে যাবে? তাহলে চিড়িয়াখানা আকর্ষণ না উল্লুক ভাল্লুক বাঘ এইগুলো আকর্ষণ? তাহলে বোঝা গেছে তো কি খেলা হবে ইনশা। সম্মানিত ভাইয়েরা, আমার আসার আগে হাতের মধ্যে একটা চিরকুট ধরিয়ে দেওয়া হয়েছে। এখানে প্রায় 7টা সঙ্গীত লেখা আছে। 7টা সঙ্গীত একটানা যদি শোনাই তাইলে আমার আধা ঘন্টা মতো লাগবে হয়তো। তো একটানা শুনিয়ে দিই না? শোনাবো? তো শোনাতে চাই। আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, অনেকেই বাজারে আছেন, রাস্তায় হাটে মাঠে ঘাটে, যে যেখানে আছেন, এই মাহফিলে আসলে সওয়াব আছে না নাই? শুধু আছে না, এই মাহফিলে এসে যদি আপনি বাজার ঘাটে ঘুরে বেড়ান, মাহফিলের হক তো আদায় হইল না, আপনি একটা ইবাদত বঞ্চিত হয়ে গেলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআন পড়া হবে, কোরআন থেকে বলা হবে, তখন তোমরা তোমাদের চুপ থেকে হৃদয়ের কান খুলে দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেটা না করে আমরা করি কি? এখন ওই ঘুরে বেড়াচ্ছি, যতক্ষণ পর্যন্ত প্রধান বক্তা না আসবে ততক্ষণ পর্যন্ত ওরাও আসবে না, ঠিক না বেঠে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। লেখাটা কার? আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের। গানটায় কপিরাইট মারার কারণে আমাদের ভাইরা ঠিক মতো ইউটিউবে দিতেও পারে না। এই কপিরাইট করে যে কিসের জন্য আল্লাহ সেই ভালো জানে। দিনের কাজ করবে আবার কপিরাইট করে বসে থাকে। আমার ভিডিও কমপ্লিট, আমার ভিডিও টোটালি উন্মুক্ত করে দিয়ে, আমার যত সঙ্গীত আমি লিখেছি গেয়েছি সব উন্মুক্ত করে দিয়েছি। আমার নাটক কাউকে কোনো কপিরাইট দিই না, বরং আমার নাটকে মাঝে মাঝে আমি কপিরাইট খাই। কারণ অনেক আল্লাহর ওলি আছে, ওরা দিয়ে ওরা আবার ওইটারে ওরা রাইট ম্যানেজার নিয়ে আমারে কপিরাইট দেয়। কি করা, এই দেশে সব সম্ভব। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা শরীফাদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে, ঠিক না বেঠে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে রেখে 6 জনে মিলে উপর্যুপুরি ধর্ষণ করলো। আমাদের বোনকে করেছে না করে নাই? দুঃখজনক হলেও সত্য, যারা ধর্ষণ করলো তারা বিশেষ দলের লোক। আমরা বলবো এই দল কখনো এটা কামনা করে। সুতরাং তাদের আইনের আওতায় আনার দরকার আছে না নাই? আছে কিনা বলেন? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে এই হ্যালো কাকে ধরিয়েছেন
ওকে ছেড়ে দেন, একটু আবার লোক আছে না নাই? যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? আছে না নাই? আমার পরিমণি, আমার না, আপনাদের পরিমণি যখন ধরা খান বেশি দিন জেলখানায় থাকা লাগে না, আবার যখন বের হয় হাতে মেহেদির রং পাওয়া যায় না, যায় না? আর মামুনুল হক যখন ধরা খায় বের হয় তো না, আর যখনই সামনে নিয়ে আসে হাতে মেহেদির রং না, বরং হাতে সাপোর্টিং লাঠি। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। যাবে? এভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? আছে না নাই? আবার অনেক আলেম আছে যারা সত্য কথা বলতে চায় কিন্তু তাদের বলতে দেয়া হয়। এরকম আছে না নাই? বলে হুজুর আজকে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী শোনাবেন। হুজুরও জীবনী শোনাইলো, জুম্মার দিন বয়ান করলো। সভাপতি ডাক দিয়ে বলে হুজুর এইদিকে আসেন, আপনারে কইলাম কি আর করলেন কি? কেন আপনি তো ইব্রাহিমের জীবনী শুনতে চাইলেন? কই শুনতে তো চাইলাম, কিন্তু আপনি ইব্রাহিমের জীবনী বলতে যেয়ে বারবার ফিরাউনের কথা কেন, নমরুদের কথা কেন বলছিলেন? আচ্ছা ইব্রাহিমের কথা বলে নমরুদের কথা আসবে না? আসবে না? কই ইব্রাহিম আলাইহিস সালামের জীবন নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে নমরুদের কথা তো আসবেই। কই আসবে, তাতে অসুবিধা নেই, কিন্তু যখন আপনি নমরুদের কথা বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন কেন? বোঝা গেছে? আছে না নাই? নমরুদের কথা বললে মনে করে আমাকে বলে, ফিরাউনের কথা বললে মনে করে আমাকে বলে, আবু লাহাবের কথা বললে, আবু জাহেলের কথা বললে মনে করে আমাকে বলে। এমন আছে না নাই? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে খুলনার 0 পয়েন্ট গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? আছে না নাই? আছে তো। কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে 0 পয়েন্ট গরম দেখে যদি থাকো ঘরে শুই? এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে, এর চেয়ে সেজে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ বড় পারে দিচ্ছে পাড়ি? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ বড় পারে দিচ্ছে পাড়ি? আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে। কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। লাগবে? কোনো কাজে লাগবে না ওই প্রাসাদ। টাকা পয়সা জমি জায়গা ঘর বাড়ি সব কিছু পড়ে থাকবে, নিজের ক্ষমতা অহংকার সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, শুধু সাথে যাবে আপনার নেকামল অথবা বদামল। ঠিক না বেঠে? সুতরাং নেকামল করবেন না বদামল করবেন? নেকামল যদি করতে চান, এখনো দেখতে পাচ্ছি আমার দাঁড়ানো ভাইয়েরা, এখানে যতক্ষণ বসবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব তো দিবেন, সগীরা গুনাহগুলো ঝরে যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এখানে বসার সৌভাগ্য সবার হয় না, এখানে সবাই বসতে পারে না, এখানে সবাই আসতে পারে না।
আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে, কবুল করবেন তারা এখানে বসতে পারবেন। আর হতে পারে মাহফিলটা আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমলনামাটা আমাদের হাতে ধরিয়ে দিবেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাবটা তুমি করে দাও। ওই দিন যারা বাজারে ঘুরে বেড়াচ্ছে আর এখানে মাহফিল হচ্ছে, খাতা খুলে যখন দেখবে আমরা বাদাম কিনে টাঙ্কি মেরে বেড়াচ্ছিলাম, খেলা হবে, ঠিক না বেঠে? বলবে এই এক সাইডে ওয়াজ শোনে, তুমি এখানে পাকানো করো, আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি, আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, করে না করে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ওয়াল্লাহ গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার মিজান ডাক্তার বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি, আছে না নাই? বাবু তুমি খাইয়েছো না? ও খাইনি, পুরো দাঁড়িয়ে গেছে, ফিডার খাবে, ঠিক না বেঠে? কি আল্লাহদের কথা, বাবু তুমি খাইয়েছো। আবার এখন নতুন নাকি নাম হয়েছে বাবাই, আবার সুগার ড্যাডি, আছে না নাই? কি পাকা মজা শুরু করেছে, মান সম্মান আর থাকলো না মতো, খেয়াল করতে পারিছে? আমার মাঝে মাঝে মনে হয় যে ওই যে এরে কই, ওর নাম কি, ওই যে এই তিশা, কি তিশা না কি যেন বিয়ে করি, খন্দকার মুস্তাক। আমি বললাম তুমি একেতে ডিস্টার্ব করি চাও, আগের এক মুস্তাক আমাদের বাংলাদেশে বড় একটা ক্ষতি করেছে, সে নিয়ে আর কথা না বল। কিন্তু এই মুস্তাক যুবকদের কলেজের মধ্যে আগুন ধরাই দিয়েছে। মাঝে মাঝে মনে চায় ফোন ধরাই বলি যে এই তোর এত পাকামো আসে কত, বয়স হয়েছে এখনো মেসেজ তোর খুবই দেখ, মানে মনটা মানে না, তো সহ্য করি থাকি যে এখন তো আমি আর সেই জায়গায় নেই, একটু আলোচনা করতে, এই জন্য সব কথা বলবো না, ঠিক আছে না বাজান? সব কথা কি বলা যাবে? সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের ইতি টানে, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। মাহফিলে গেলে এই কথাগুলো বলে, আরো কি বলবে বলে শুনবেন? বলবো, বলে হুজুর শুধু এই বছর না এর আগেও মাহফিল দিলাম। আমি বললাম তাই কি? বলছে ঢাকাতে হুজুর নিয়ে আসিলাম। আমি বললাম তাতে কি হয়েছে? কয় অমুক হুজুর ওয়াজ করিল, কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? অমুক হুজুর ওয়াজ করিল, কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু, ঘরে পুষা, আমিও ভাই কিছুটা জানি মানি না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা মানি না মানি? বললাম কি মানেন? বলছে ইসলাম মানি। আমি বললাম ইসলামের কোনটা কোনটা মানেন? বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে,
হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে। আছে না নাই? মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে। কিন্তু হুজুর বিশ্বাস করেন, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে। দুই ঈদে নামাজ কাজা শুধু হয় না, না আর একটা ঝামেলা করে। আমার মিজান ডাক্তার ওই ছেলের রুশদিন নিয়ে আর আমার মেয়ে মাইশান নিয়ে চাঁদ দেখতে গেছিল, ঈদের চাঁদ দেখতে যাই। দেখে আকাশ মেঘলা, তো রুশদি বলছে আব্বা চলো টেলিভিশন জুড়িয়ে দিলে ওখানে বলবেন। টেলিভিশন জুড়িয়েছে, ওখানে তাকে বলছে আগামীকাল সকাল 9টার সময় ঈদ উল আজহার জানাজার নামাজ হবে। ঈদ উল আজহার কেন নামাজ? আপনারা শুনলেন না, শুধু আমরা শুনলাম। খেলো এই যুবকেরা এখনো দাঁড়ানো কেন? স্পিড কি বেশি খাও? এনার্জি বেশি হয়ে গেছে? বসো শোনারা, তোমাদের জন্য তো গান শোনাবো। আমি এই গান হাতে করে নিয়ে রয়েছি, একটা একটা করে খালি শোনাচ্ছি। বলছে হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি ফুলতলার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে। আল্লাহর কসম হয় না কাজা নামাজটা দুই ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ। 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, এই যে কোরআন শরীফ এ মাতা ও মাতা আমি পড়েছি, আমার বউ পড়েছে, শাশুড়ি পড়েছে, শ্বশুর পড়েছে, সবাই পড়েছে। তাই বললাম তাই কি? বলছে কিন্তু হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টান রে বাবা, অনেক বেশি টান। আছে না নাই? কোরআনে জিহাদ আছে না নাই? খুঁজে পাই নাই। কেন পাই নাই? বোঝে নাই। কি পড়েছে কিন্তু বোঝে নাই, আগে বোঝার দরকার আছে না? আমার মিজান ডাক্তারের ওখানে রুগী চেম্বারে সিরিয়াল অনেক বেশি হয় না, লোকের এত ভিড় পড়ে যায়, আমি নিজেই যে বসার জায়গা পাই না। তো ডাক্তার চিন্তা করলো কি, বেতন দিয়ে লোক না রেখে একটা ময়না পাখি কিনেছে। ওরে শিখাইছে যে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো। এইটা ময়না পাখিরে শিখাইছে, কারণ ভিড় হয়ে যায় তো সিরিয়াল দিয়ে, যেন সবাই এক এক করে আসে। ওষুধের ফার্মেসিতে ওষুধ নেয়, তো অনেকেই একসাথে জড়ো হয়ে যায়। ওই ময়না খালি কয় লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো। এখন মিজান ডাক্তার একজনের চিকিৎসা করেছে, বেকায়দা ভুল চিকিৎসা, ইনজেকশন মেরেছে, অমনি সাথে সাথে মরে গেছে। কথার কথা। এখন যাওয়ার পরে চারিদিকে মনে করেন সবাই খেপে গেছে। এখন আমার ভাইজানের মারার জন্য সবাই মোটামুটি হুটোপাটা লাগাই দিয়েছে, যে যা মাইরি পারে। এখন ময়না পাখি বলছে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে। এইবার যদি ওই লাইন দিয়ে এক এক করে আসে, তা ডাক্তার সাহেব আজ জীবনে চিকিৎসা করতে পারবে? চিকিৎসা করা তো দূরের কথা, উনারও তো আর চিকিৎসা লাগবে না। লাগবে? তার মানে ময়না পাখি যে কি বলছে সে নিজেও বোঝে। বোঝা গেছে? তাহলে এই জন্য কোরআন খালি পড়লি হবে না, কি পড়ছি এটাও বোঝার দরকার আছে না নাই? লাইন দাও এক এক করে এইসব করলি তো ডাক্তার সাহেবের নিজেরও চিকিৎসা লাগবে। আর একটা উদাহরণ দিলে আরো সহজে বুঝতে পারবেন। আমাদের আব্দুল্লাহ আলামিন ভাই সুন্দর করে উদাহরণ দেন যে আলামিন ভাই বলেন ওই যে এক মসজিদে ছিল একজন কানা মুসাল্লি আর একজন ইমাম ছিল একটু খুড়া ন্যাংরা। তো এই দুইজনে তর্ক বাঁধাইছে যে এবার ফাইনালে গেছে কুমিল্লার কারা, এই আইপিএলে বিপিএলে কারা কারা সেইটা কো, বরিশাল আর কারা কুমিল্লা। তাই এই দুটো কম। তো বরিশাল আর কুমিল্লা ইয়া বুঝতে হারছো বেটা, বরিশাল এইবার ফাইনাল খেলবে। হ্যাঁ, তো আমরা কাদের পক্ষে? যে পক্ষে যান ও নিয়ে কথা না। এই দুইটা তর্ক পাওয়া যাইছে। ইমাম কয় যে এবার বরিশাল খুব ভালো খেলবে, মুসাল্লি কয় এইটা আপনি কিছু জানেনই না, এবার কুমিল্লা ভালো খেলবে। দুইজনে তর্ক করতে করতে মাগরিবের আজান হয়ে গেছে। তাড়াতাড়ি করে মসজিদে এসে ওই দুইজনে ইমাম সাহেব কানারে বলছে চলো তর্ক বাদ দাও, মসজিদে নামাজ পড়তে হবে, চলো নামাজ পড়ে এসে। নামাজে দাঁড়িয়ে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল
কাফিরিন। কানা বলছে হুজুর তো জন্মের খারাপ। খেলা নিয়ে তর্ক হলো কোথায়? চায়ের দোকানে। আর হুজুর নামাজের মধ্যে এসে কয় ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। আচ্ছা হুজুরের আজকে মাফ করে দিলাম, এবার যদি কোনোদিন বলে হুজুরে ক্ষমা করব না, আবার আরেকদিন যেদিন ইমাম তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর ধৈর্যের সীমা রেখা বর্ডার ক্রস করে ভারতে চলে গেছে, আর সম্ভব না। আগের দিন বলেছেন ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কিছুই বলিনি, কিন্তু আজ আবার বললেন এক ক্রিকেট খেলা নিয়ে কয়দিন কানারে কাফের বানাবেন। হুজুর আপনি ইমাম পড়ার অধিকার আছে, আমি তো মুসাল্লি, আমার লুকমা দেওয়ার অধিকার আছে, আমি আজকে লুকমা দিচ্ছি। আল্লাহু আকবার। ওয়া খুড়া মিনাল ফাসিকিন, আমি কানা কাফের হইলে তুমি খুড়া, তাহলে কি বোঝা গেছে তো? বোঝা গেছে। হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছরে বছরে নজরানা দিই আমি আবার সেথা, হইলে উরুস কোনোভাবে মিস তো করি না, সেখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। আমরাও বলি চলবে না, কিন্তু এই স্টেজে যদি কেউ কোরআনের নীতির কথা বলে আর সেটাকে যদি কেউ রাজনীতি বলে, বলবো তোমার শিক্ষা নীতির অভাব আছে, ঠিক না বেঠে? এই কোরআনে কি কারো বাবার নীতি? এই কোরআনে কার নীতি? সেই আল্লাহর নীতি করে যাব। আমাদেরকে থামানো যাবে? এই বীর বাঙালি আজকে 1952 21শে ফেব্রুয়ারি যারা ভাষার জন্য রক্ত দিয়েছিল তাদের আত্মার মাগফিরাত কামনায় এই দোয়ার মাহফিল। 1952 সালে রক্ত দিয়ে আমার বীর বাঙালিরা প্রমাণ করে দিয়েছিল আমরা রক্ত দিতে জানি, কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ বীর বাঙালি রক্ত দিয়ে প্রমাণ করেছিল আমরা রক্ত দিতে জানি, কিন্তু আমার মাটির 1 ইঞ্চির অধিকার ছেড়ে দিতে জানি না। সেই বীর বাঙালিকে আরেকবার লড়তে হবে, এবং সেই লড়াই সংগ্রাম হবে কোরআনের জন্য। কোরআনের জন্য যদি ডাক আসে, ইসলামের জন্য যদি ডাক আসে, আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যদি ডাক আসে, রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে রক্তাক্ত তাওহীদি কালেমার পতাকা বাংলার জমিনে উড়ানোর জন্য প্রস্তুত কারা কারা দুটি হাত দেখতে চায়? কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাম, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাম, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ, জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ, আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের সাথে যারা দ্বন্দ্ব করবে, কোরআনের সাথে যারা গোলমাল করবে, ফিতনা করবে, ফাসাদ করবে, তাদের সাথে কোনো আপোষ করা যাবে। সুতরাং কোরআনের পক্ষে যারা কথা বলবে, দিনের পক্ষে যারা কথা বলবে, তাদের পক্ষে আমরা আছি না নাই? আমাদের চেয়ারম্যান যিনি কথা বললেন অতি উত্তম কথা বলেছেন। এই 6 নম্বর ওয়ার্ডে
অনেক সুন্দর একটা আয়োজন, আগামীতেও এই আয়োজনকে প্রশস্ত করতে চান। আল্লাহ যেন এটা প্রশস্ত করার তৌফিক দান করেন, বলেন আমিন। রিকোয়েস্টের গান ছিল, নির্বাচনের সময় আছে না নাই, এসে গেছে উপজেলা, এই জন্য আমার অনুরোধ যে এই গানটা শোনাবেন। শোনাবো? নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শার্ট কোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, শার্ট কোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে নেমেছে, ঠিক না বেঠিক? নির্বাচনের গরম হাওয়া লেগেছে, কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই, পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে রেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কলিম চাচা রেগেছে কেন? কলিম চাচা একটা কার্ড চাইছিল বিধবা ভাতা, তো গেছে চেয়ারম্যানের কাছে নির্বাচিত হওয়ার পরে কয় আমার বোর একটা বিধবা ভাতার কার্ড করিয়ে দাও। কয় তুমি এখনো মরে শান্তি পাইলে না, তো তোমার বোর বিধবা ভাতার কার্ড করবো কি করে? তো এই নিয়ে মনে করেন রাগারাগি। আসলে বিধবা ভাতার কার্ড দেবে কি, ও চেয়ারম্যান আবার সে কার্ড দিয়ে দিয়ে শালীর নামে। কার নামে? শালীর নামে। জিজ্ঞেস করা হলো শালীর দেশেন কেন? বলছে শালী, শালী তো স্বামী নেই, শালী বিধবা। কয় কি করে বিধবা? বলছে ওর তো স্বামী নেই। স্বামী নেই কেন? বলছে এখনো বিয়ে হয়নি, এখনো বিয়ে হয় নাই, তাই শালীর স্বামী নেই, তাই শালী বিধবা, তাই বিধবা ভাতার কার্ড ওখানে দেয় না, দেয় না। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা, ঠিক না বেঠে? পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা, দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক, বসন্তেরই কোকিল ওরা, বসন্তেরই কোকিল ওরা এমন সাজে সেজেছে সেজেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করবে নেতা জনসভা বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা, ভাঙা রাস্তা করে দেবে পিচেরও ঢালাই, ঘরে ঘরে কারেন্ট দেবে লোডশেডিং ও নাই। বলে না বলে না, রাস্তাও করে 4 বছর 3 বছর 2 বছর লাগে খুলনা টু যশোর রাস্তা করতে, কিন্তু ওই রাস্তা গর্ভবতী হইতে 3 মাস লাগে, ঠিক না বে ঠিক? গর্ভবতী আছে না নাই? করবে নেতা জনসভা বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা, ভাঙা রাস্তা করে দেবে পিচেরও ঢালাই, ঘরে ঘরে কারেন্ট দেবে লোডশেডিং ও নাই। করতে ওদের প্রতিহত, করতে ওদের প্রতিহত, জনগণ জেগেছে জেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কিন্তু আমাদের কথা হলো নির্বাচন হবে, অবশ্যই হবে, কোনো সমস্যা নেই, কিন্তু নেতাদের যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো কি বলবো, কি করতে হবে বলবো? একটু সাড়া দেবেন তো আপনারা? একদম মানে ঝিমিয়ে পড়ছেন কেন? মনের মধ্যে স্পিরিট নেই নাকি? হ্যাঁ, একটু আওয়াজ দেওয়া যাবে না? নারায়ে তাকবীর। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। নেতারা এই চাওয়াগুলো পাওয়া করে দিলেই ভোট বাড়ি দিয়ে পৌঁছে দিয়ে আসবো ইনশাআল্লাহ, আগের তো নিয়ে নেওয়া লাগবে না, আমরা দিয়ে আসবো। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে, আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী,
আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ ছিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ ছিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই স্টার জলসাজি সিনেমা বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই বন্ধ হবে সুদের ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না, আমি চাই বন্ধ হবে সুদের ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না, আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে, আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে দেশ ভাইয়ে ভাইয়ে ভালোবেসে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই কোরআনের পাখিরা মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিড়ে, আমি চাই মামুনুল হক মোদের মাঝে আসবে ফিরে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা, আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে, আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, চান কিনা? আমরা চাই কিনা? কিন্তু অনেকেই আছে কোরআন শুনতে ভাল লাগে, পড়তেও ভাল লাগে, ওয়াজ শুনতেও ভাল লাগে, কিন্তু মানতে ভালো আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে, নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, ঠিক না বেঠে? নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়, সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে, কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন,
আছে না নাই? একটু আস্তে বলেন, আছে না নাই? আর একটু আস্তে। অনেকেই নামাজ সকালবেলা উঠে আগে যাই নামাজ খোঁজে গো, কোরআন তেলাওয়াত শুরু করে, কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করে, কিন্তু আবার যারা কোরআনের কথা বলে গো তাদের ভরে রে। আছে না নাই? কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি, কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এরপরে দেখেন, কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। এই স্বভাবের লোক আছে না নাই? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এরকম মানুষ আছে না নাই? অথচ কোরআনে সব সমস্যার সমাধান দেওয়া আছে না নাই? এই কোরআনে যত সমস্যা আছে সমস্যার সমাধান খুঁজে পাওয়া যাবে। আমার ডান বাম পাশে দাঁড়ানো ভাইদের বলতে বসতে হয়তো ওরা বসছে, কিন্তু আর এক গ্রুপ এসে দাঁড়াচ্ছে, ওই গ্রুপের বসতে গেলে আর এক গ্রুপ এসে দাঁড়াচ্ছে। ও আমার সোনা পাখিরা, একটু এসে বসা যায় না? হ্যাঁ, যুবক যারা বসে যেতে হবে, যুবকরা বসতে। আমি তো যুবকদের জন্য কয়েকটা গান শোনাবো না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার খুলনা ফুলতলার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মানুষ বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ওয়াল্লাহ গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। লাইলাতুল ফেব্রুয়ারি, লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে, হঠাৎ করে আমার বন্ধুর সাথে গদখালি ফুলবাগানে দেখা। বন্ধুর মোটরসাইকেলের পিছনে একজন বসা। বললাম দোস্ত বিয়ে কবে করলা জানাইলা তো না। তোমার পিছনে আহারে মোটরসাইকেলে তো কিনেছে একটা জুত মতো, পিছনে বসলি অমনি ঘাড়ের পরে পড়া লাগে না লাগে না। বললাম যাক তাও ভালো, তুমি বিয়ে করে তোমার বউটারে নিয়ে এই মোটরসাইকেলে চড়াই চাও। কি বলিস দোস্ত, এখনো বিয়ে করি নাই তো। আমি কইলাম তাহলে পিছনে এটা কি? কইটা আমার গার্লফ্রেন্ড। ওরে পাকানো, আছে না নাই? নতুন করে হয়েছে। ওয়াল্লাহ এত লোকে কেন দাঁড়ায় লোকে? এই আমি এতক্ষণ ধরে ওয়াজ করছি কাগে, ওয়াজ শুনে বসতি করছে এনে রাস্তা। আমি বাড়ি যাবো না, আমার নেমে বাড়ি যাইতে হবে। শোনা এই জায়গাটা ফাঁকা করি সামনে আসি, এনে বসে থেকে দাঁড়িয়ে থেকে লাভ আছে? এনার্জি নষ্ট করি কোনো লাভ আছে? ও সামনে কত সুন্দর বসার জায়গা আছে, বসলে ভিডিও হবে, তোমাকে টিপিতেই দেখা যাবে। হ্যাঁ টিপিতেই দেখা যাবে না। সব আসো 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 আমার সোনা পাখি, সবাই আসো না। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড।
শুধু ছেলেরা না, মেয়েরাও এক কাটি উপরে। হঠাৎ করে বাড়ি একজনে নিয়ে চলে গিয়েছে। মা বলছে, এই তুই কার নিয়ে আসিস? আল্লাহ, আম্মা আমার বয়ফ্রেন্ড। আল্লাহ তো আগর তো বলবি না, আমি ফুলতলার থেকে একটা আপেল কিনে আনতাম। ওরে বাবা, এবার এই আব্বা ভালো আছো? না আব্বা ভালো নেই। ও বিয়ের আগে শ্বশুর বাড়ি ভালো না থেকে কনে যাবো? কথা কয় না। নতুন করে হয়েছে, এই যুবকরা কথা কাছে না। এই তোকে পক্ষে আজ করছে তো, ও গায়ে পড়তেছে না। পাখামো এসেতে গল্পতে আমার শাশুড়ি সেই রকম। এই বইলে আবার আমাদের কাছে এসে কয়, হুজুর একটা হাফেজ মেয়ে দেখি আমার বিয়ের ব্যবস্থা করা। ওরে আল্লাহর ওলি, তা তুই ওই যে রূপসা সেতুর পরে সন্ধ্যেবেলা ধরি দাঁড়াইছিলি, তা ওটা কিটা হিসেব দেবে? পাকামো কুতাগার আছে না নাই? নতুন করে হয়েছে চালু, এ আবার কোন ট্রেন? পরিচয় করাই দেখি, এই আমার গার্লফ্রেন্ড। নতুন করে হয়েছে চালু, এ আবার কোন ট্রেন? পরিচয় করাই দেখি, এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া। ভবিষ্যৎ দেখি অন্ধকারে, আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না। ও বাবা, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠে? কয়দিন আগে কলার ওয়াই গেলাম মাহফিলে, বলছে হুজুর মাইক বন্ধ। আমি বললাম তাইলে ওয়াজ করবো কি করে? কয় থানা থেকে ফোন করে মাইক বন্ধ করে দিয়েছে, কারণ এসএসসি দাখিল পরীক্ষা, মাইকে ওয়াজ করা যাবে না, ওদের পড়ার ক্ষতি হবে। বসে আছি স্টেজে, আমার তখনও স্টেজ দেয় নাই। হঠাৎ করে কয়েকজন যুবক আসলে এসে বলছে, হুজুর দোয়া করবেন। আমি বললাম, কে দোয়া? যুবক, তোমার কি বিয়ে হয় না নাকি? কয় না। তাইলে কি? কয় যে হুজুর আগামীকালকে এসএসসি পরীক্ষা, তাই দোয়া নিতে আইছি। বললাম, তোকে জন্য মাইক বন্ধ করে থইছি, আর তোরা আইছিস কিন্তু দোয়া নিতে? তোরা কি মানুষ? তোকে দিয়ে তো কিছু হবে না মাসুদ, তোমরা আর ভালো হলে না। তোমাদের জন্য মাইক বন্ধ, আর স্টেজে এসে কয় হুজুর দোয়া করেন যেন পরীক্ষাটা ভালো হয়। তাহলে সহ্য না করি পারবেন আপনি? কত বড় পাকামো! পাকামো কেমন? ফজার বলছে কি, এই ফজার বলছে ওর ডার্লিং বলছে, আবেদা বলতেছে, তুমি আমার কিরাম ভালোবাসো? বলছে, তোর জন্য আমি জীবন দিতে পারি। বলছে, সত্যি সত্যি? বলছে, ফুলতলা দিয়ে যে ট্রেন চলো, ওর নিচে মাথা দিতে পারবো ডাইরেক্ট। বলছে, সত্যিই দিবা? বলছে, একদম। তা বলছে, তাহলে একটু দিয়ে প্রমাণ করে দাও, দিন মাথা দাও, দেখি দেই তোমার, দেখি তোমার কিরাম ভালোবাসা। আজকে লাইলাতুল ফেব্রুয়ারি এসে বলতে যাও খুব ভালোবাসো, জীবন দিতে পারবা? বলছে, দেখো আবেদা, জীবন তো দিতে পারবো, ট্রেন যখন যাবে ওখানে ট্রেনের নিচে মাথাটা পেতে দেবো, কেটে থেকে চলে যাবে, আমিও কিল্লা ফতে। মানুষ বলা কোয়া করবে, মরিছে কেন? আবেদার জন্য। এরপরে 999 কল দেবে, পুলিশ আসবে, তোমার ধরে নিয়ে যাবে। তোমার ধরে নিয়ে যে যখন প্রমাণ করে ফেলবে যে তোমার জন্য আমি ট্রেনের তলে মাথাতে মরে গেছি, তখন তোমার ফাঁসিতে ঝুলাবে। তোমার ফাঁসি হয়ে গেলে আমি কান নিয়ে বাঁচবো? ওর ফাঁসি হয়ে গেলে ও কান নিয়ে বাঁচবে, এই হলো টেনশন। আচ্ছা, তাহলে ট্রেনের তলে কাটা পড়লে কই না আল্লাহ বলি সহ্য কি করি করবেন? এই পাকা মোড়া হলো এরকম। ওকে জন্য মাইক বন্ধ, ওরা এসে কয়, হুজুর মাহফিল শুনতে আইসি, মোনাজাতের সময় আমাকে জন্য একটু দোয়া করবেন, আমরা একসাথে দোয়া করি বাড়ি যাবো, যাতে আমাদের পরীক্ষাটা ভালো হয়। শয়তান, তোকে জন্য মাইক বন্ধ করতো? তোরা এখানে আইসিস দোয়া নিতি? আবার কিছু যুবক আছে সিটি লেখে। সেদিন দেখি কুষ্টিয়ায় একজন সিরকুট পাঠাইছে, হুজুর আমাদের যুবকদের ব্যাপারে একটু কথা বলেন, এখানে আমাদের বাবারা আছে, আমাদের বাবারা আমাদের বিয়ে দেয় না, তো সামনে রোজার মাস আসছে, সেহরির সময় ডেকে দেবে কিনা? কত বড় চালাক রে! বলছে সেহরির সময় ডেকে দেবে কিনা? আমি বললাম, ডেকে তো দেবে ঠিক আছে, কিন্তু রোজা থেকে যে আবার বেকায়দা করে ফেলালি, রোজা ভেঙে যাবে, 60 থাকা লাগবে, ওই হিসাবটাও তো করা লাগবে। কথা ঠিক আছে তো? তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফুল। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই।
মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কথা ঠিক আছে বাজান? আগের টুক একটু আপনাদের মজায় নিলাম, পরের টুক হইল নসিহা। আগে বুঝতে হবে সাপ খেলা যারা দেখায় ওরা কিন্তু সাপ খেলা দেখাইতে আসে না, আসে? কথা কয় না, সাপ খেলা দেখাইতে আসে। ওরা ওষুধ বেঁচে যে যা খাওয়ার পরে আপনার কোনো সমস্যা থাকবে না, আর বউ বাপের বাড়িও যাচ্ছে না। এই ওষুধ বেঁচে না, বেঁচে না। ওই একটু সাপ 3-4টে ঘুরনি দিয়ে তারপরে আপনারা দিয়ে দিল। সম্মানিত ভাইয়েরা, আরও অনুরোধ রয়েছে, তার মধ্যে যেটা সেটা হলো, আমি চিনি না আঝারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। কত যে মুমিন যায় নামাজে, অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ওগো দয়াময়, শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। ঠিক না বেঠি? কত যে মুমিন যায় নামাজে, অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ওগো দয়াময়, শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কোলে যায় ওরা, মোদের কোলে যায় ওরা। আমরা চিনি না সিদ্দিকি, চিনি না ইউবি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। ঠিক না বেঠে? কোরআনের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা। এই কথায় কি কোনো ভেজাল আছে? তাদের পক্ষে থাকতে কি রাজি আছে? ওগো আমার ভাইয়েরা, সর্বশেষ আর একটা অনুরোধ করব, যেহেতু আজকের অনুষ্ঠান তাফসীর করবেন আমার প্রিয় ভাই, শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা এম হাসিবুর রহমান, আর আমি আজকে আকর্ষণ হিসাবে সঙ্গীত পরিবেশন করতে এসেছিলাম। তো সঙ্গীতের পরিবেশটাকে একটুখানি আমরা ক্যামেরা বন্দি করে রাখতে চাই, রাজি আছেন?
রাজি আছেন? কথা কয় না, রাজি আছেন? যদি রাজি থাকেন অ্যান্ড্রয়েড ফোনটা অন করে একটু ফ্ল্যাশ লাইটটা জ্বালান। অ্যান্ড্রয়েড ফোন যার যার ফ্ল্যাশ আছে সব জ্বালান, জ্বালায় একটু নাড়বেন। আমার ক্যামেরাম্যানরা একটু ভিডিও করে নিবে। আজকের এই মাহফিল স্মরণীয় হয়ে থাকুক, আলোকিত হয়ে যাক। সবাই পকেট থেকে একজনও মাহরুম করবেন না, পকেট থেকে বের করেন শুধু অশ্লীল কনসার্টে আলো জ্বলবে না। তাফসীরের মাহফিলেও তারকারাজি জ্বলতে থাকবে। এটা কোরআনের মাহফিল, নূরের মাহফিল, আলোর মাহফিল, ভালোর মাহফিল। আজকের এই আলো প্রমাণ করে দেয় অন্ধকার বিতাড়িত হবে, আলো প্রজ্বলিত হবে। কেউ দাঁড়াবেন না, সবাই বসে থেকে আলোটা প্রজ্বলিত করে নাড়তে থাকেন। সামনের মানুষেরা সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন, সবাই একদম সুন্দর করে। সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ আমাদের কোরআনের পাখির নিয়ে একটি সঙ্গীত আপনাদেরকে শোনাবো। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের এই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের এই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। ঠিক না বা ঠিক? লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে। বসেন আমার দাঁড়ানো ভাইয়েরা। আমার হাসিব ভাই এসে যদি দেখেন এরকম একটা পরিবেশে আমি রেখে গেছি, তাহলে উনি মনে করবেন আমি আসলে পরিবেশ করতেই পারি না। আপনাদের হাতে পায়ে ধরি, যারা দাঁড়ানো মানুষ আছেন এই পাশে অনেকেই দাঁড়ানো, সামনে আসলে প্যান্ডেলটা সুন্দর দেখা যাবে, অথচ আপনারা জায়গা রেখে এখানে দাঁড়িয়ে আছেন। এই মাহফিলে বসলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রহম করবেন। এই মাহফিল যে সে মাহফিল নয়, এটা পৃথিবীর উপরে জান্নাতের এক টুকরা বাগান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন রিয়াজুল জান্নাত। এই রিয়াজুল জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন হাদিসের আলোচনা করতেন, কোনো মানুষ এসে দাঁড়িয়ে গেলে, কোনো যুবক এসে দাঁড়িয়ে গেলে নিজের গায়ের চাদরটা পোটলা করে চেলে দিতেন, দলা করে চেলে দিতেন, নাও এই চাদরটা বিছিয়ে বসে পড়ো, কারণ এই মাহফিলের আদব হলে বসা। একটু বসার দরকার আছে না? আমার বাম পাশের ভাইয়েরা আবার একটু আসেন, এসে বসে যান, তাইলে এই সঙ্গীতটা শেষ করি নাকি? লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই,
আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আর কি প্রয়োজন আছে? না, প্রয়োজন নাই। আগে যখন ভারতে যেতাম, সৌদি আরবে যেতাম, কাতারে, সিঙ্গাপুর, মালয়েশিয়া যাওয়ার পরে আমাদের বাংলাদেশি ভাইয়েরা আবার ভারতের বাংলা ভাষাভাষী মুসলমানেরা জিজ্ঞাসা করতো, ওগো ভাই, কোরআনের পাখি কি বের হবে না? তার মুখের বয়ান কি আর শোনা যাবে না? এই প্রশ্নগুলো আমাদের কাছে করতো। সান্ত্বনা দিয়ে বলতাম, আজ হোক কাল হোক আবারও বের হবেন, আবার কোরআনের পাখি, কোরআনের সুরগুলো সুললিত কণ্ঠে শোনাবেন। আর এখন গেলে বলে, ভাই, জীবনে স্বপ্ন ছিল একবার হলেও তার মুখের বয়ান শুনবো, কিন্তু এই ভাগ্যে আর জুটলো, এই ভাগ্য আর জুটলো না। কিন্তু আমরা হতাশ নই, আমরা নিরাশ নই, আমরা কোরআনের জন্য তাদেরকে ভালোবাসি যারা কোরআনকে ভালোবাসে, আমরা তাদেরকে ভালোবাসি। কে আওয়ামী লীগের, কে বিএনপির, কে জামাতের, কে জাসদের, কে বাসদের, কে হেফাজতের, কে কওমিয়া, কে আলিয়া, কে মাঝভান্ডারি, কে লামাঝাবি, কে মাঝাবি, এটা আমাদের দেখার বিষয় নাই। কে কোরআন নিয়ে আছে তার সাথে আমরা আসি না নাই। আর যে কোরআনের সাথে দ্বন্দ্ব করবে, আজকের শিক্ষা ব্যবস্থায় কোরআন বিরোধী কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি জানি সরকার এটা করে নাই, কিন্তু সরকারের ডানে বামে এমন কিছু রাম বাম জুটে গেছে যারা ইসলামের বিরুদ্ধে ছাড়া কোনো কিছু কল্পনাও করতে পারে। আছে না নাই? মাদ্রাসার শিক্ষা বইয়ে যেইভাবে প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাব মাদ্রাসার বইয়ে চলে না? চলে না। শুধু তাই নয়, মাদ্রাসার শারীরিক শিক্ষা বইয়ে আগে আমরা দেখতাম আমাদের মারা যখন বৃষ্টি হইতো তখন বলতো চিড়িক মারলে অথবা বিদ্যুৎ চমকালে বলতো শিগগিরই ঘরে যাও, কারণ এখনই ডাক মারবে, তার মানে শব্দ হবে। আসলে শব্দেই কি কোনো ভয় আছে নাকি? শব্দেই কোনো ভয় নেই। ভয় কিসে? বজ্রপাতে, অগ্নিকুণ্ড, ওই যেটা বিদ্যুৎ চমকায় ওইটাই। কিন্তু আমাদের মায়েরা, আমাদের নানিরা, আমাদের চাষিরা বুঝতেন না, এই জন্য বিদ্যুৎ চমকানোর পরে বলতো শিগগিরই ঘরে ঢোকো, তা না হইলে শব্দ হবে, ডাক মারবে, তোমরা ভয় পেয়ে যাবা। পরে বিজ্ঞানীরা আবিষ্কার করে দিলে আসলে যে শব্দ হয় ওর গতিটা কম, আলোর গতিটা বেশি, এই জন্য আলোটা আগে আসে। শব্দর বলে যে তুই পাশ আয়, আমি আগে গেলাম, তুই একটু পরে আয়, এই কথা বলে চলে আসে। এই জন্য এটা আবিষ্কার করেছে বিজ্ঞানীরা কিভাবে মেঘ আর মেঘ যখন ঘর্ষণ খায় তখন বজ্রপাত হয়। আর এখন মাদ্রাসার শিক্ষা বইয়ে ঢুকাই দিয়েছে একজন ছেলে আর একটা মেয়ে যদি ঘর্ষণ খায় তাইলে বজ্রপাত হয়। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে, কি হবে? নাউজুবিল্লাহ। আমি ভুল করে বলে ফেলেছি, আমার ভুল হয় আছে, আমার ভুল, মানে মাঝে মাঝে একটু ভুল হয়। এত মানুষের সমাগম, ছোট মানুষ, আমার টাইম যা ছিল, একবার বলছে 5 মিনিট, একবার বলছে 3 মিনিট, আর একবার বলছে যতক্ষণ পারেন চালাই থাকেন। মানে হয়েছে কি, একবার এক ট্রাক ঢুকছিল, দুই পাশে পুকুর, তো খালি ট্রাক যখন গেছে অসুবিধা হয় নাই, লোডিং যখন করিয়েছে ধান, ওরে বাবা সাজাই দেখেছেন না ট্রাকে, মরণের সাজায় জন্মের সাজায়, ওর নিচে, ওর ট্রাকের তলে কেউ পড়লি ওর আর খুঁজে পাওয়া যায়? এই সাজায় দুই পাশে পুকুর, ওই ট্রাক নিয়ে আসছে, হেল্পারের নামাইতেছে, সামনে যাও, যে দেখো ডানি ভাই সুন্দর করে বলবা, তা না হলে পুকুর বলো বেকায়দা হতে পারে, এ ধানও যাবে আমরাও যাবো। হেল্পার বলতেছে উস্তাদ ডানি রেখে, যেই ডানি দিচ্ছে ডানির পুকুরের মধ্যে যাচ্ছে, কই উস্তাদ বাই 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 বাই, আবার যেই বাইর দিকে যাচ্ছে বাই পুকুরের দিকে যাচ্ছে, উস্তাদ ডানি ডানি ডানি, আবার ডানি, আবার বাই, আবার। এরপরে ওর মাথা খারাপ হয়ে গেছে, কয় উস্তাদ ডানি রেখে বাই রেখে, ডানি রেখে বাই রেখে, ডানি রেখে বাই রেখে। এরপরে যখন পুকুরের মধ্যে ডাইরেক্ট গাড়ি ঢুকে গেছে, বলছে উস্তাদ যেমনে ভালো সেমনে রেখে, যেমনে ভালো। এখন আমার ভাইজান বলছে, প্রথমে বলছে 15 শেষ করেন, উঠার আগে বললো 9টায়, পরে কয় 15, তারপরে কয় চালাই থাকেন, তারপরে কয় 5 মিনিট, তারপরে কয় 3 মিনিট, এখন কয় যেমনে ভালো সেমনি করেন। তো যাই হোক, অসুবিধা নেই, হাসিফ ভাই আসতেছেন, খালি খেয়ে এই যে গাড়িটা টান দিয়ে আসবে, রাস্তায় একটু জ্যাম, ওই যে আমার মা বোনির আবার বাদাম কিনতেছে, ভালো হলো না। এই লোকগুলো আসলে ভালো হইলো না। মাসুদ, আর কতবার বলবো, তোমরা কি ভালো হবে না? একটু সামনে এসে বসো, সামনে। হ্যাঁ,
এরপরে যদি না আসলে তো সব ধরে দিয়ে যেতে হবে পুলিশ দিয়ে ধরানোর দরকার আছে না নাই? আমার প্রশাসনের ভাইয়েরাও আছেন। আবার এই দেখেন আজকের মাহফিল প্রশাসন কত সুন্দর করে বাস্তবায়ন করে যাচ্ছে, অথচ আমরা প্রশাসনের ভাইয়েরা মারা গেলে অনেকেই কমেন্ট করে আলহামদুলিল্লাহ, লেখে না। এটা লেখা যাবে না। পুলিশকে অনেকে এত খারাপ মনে করে নিয়েছে ভাই, রাত জেগে আমাদের পাহারা দেয়, আমাদের জন্য কষ্ট করে। একবার একজন গরিব মানুষ চিঠি লিখেছে, ভ্যানের ব্যাটারি ফুরাই গেছে, তা কিনার জন্য টাকা খুঁজেছে, হুজুর কাছে দিনই, ওই হুজুর কাছে তাও দিনই, আমার চাচার কাছে তাও দিনই। এখন পরে দেখলো আমার আপন কেউ নেই, আল্লাহর কাছে চিঠি লিখেছে, আর ওই বেলুনি গ্যাস ভরে উড়াই দিয়েছে। আল্লাহ তুমি আমার 40,000 টাকার ব্যবস্থা করে দাও, ভ্যানের ব্যাটারি না পাল্টালে ছেলে মিলে খাতি পাচ্ছে না। ইতি ফকির মকসেদ পাঠাই দিয়েছে গ্যাস ভরি কার কাছে? আল্লাহর কাছে। ওইটা মনে করেন যে এই পড়িছে থানায়, একদিন না দুদিন না 3-4 দিন পড়ার পরে থানার পুলিশরা দেখছে যে এই গরিব মানুষ প্রতিদিন লেখে আল্লাহ 40,000 টাকা লাগবে, গ্যাস ভরিতে পাঠাই দেয়, আমাদের থানায় এসে পড়ে। এই সবাই মিলে চাঁদা দাও, 20 টাকা 30 টাকা 50 টাকা 500 টাকা যে যা পারো দাও, আমরা দিয়ে এই গরিব মানুষটার একটু সাহায্য করি আসি মকসেদ মিয়ারে। সবাই টাকা দিয়েছে, দিয়ে 20,000 টাকা হয়েছে। কয় হাজার? পুলিশ নিয়ে যেয়ে বলছে চাচা তোমার তো ভ্যানের ব্যাটারি শেষ, আসলে অনেক কষ্ট করি তোমার 20,000 টাকার ব্যবস্থা আমরা করে দিচ্ছি, এই নাও, এটা নাও, আর আরো 20,000 তোমরা কষ্ট করি তুমি ম্যানেজ করিতে ব্যাটারি কিনা নে। পরের দিনও আবার আর একটা সিরকুট লিখে বেলুনি ভরে উড়াই দিয়েছে, ওটাও যেই থানায় পড়েছে। থানার পুলিশ তাকে লিখা রয়েছে কি যে আল্লাহ টাকা চাইলাম 40,000, তুমি পাঠাই চাও ভালো কথা, তা পুলিশ দিয়ে পাঠাইলে কেন? ওরা তো 20,000 মেরে খাই। এ কি সহ্য করা যায়? এটা কি সহ্য করা যায়? এটা সহ্য করা যায় না। এই জন্যে ভালো কাজ যেগুলো করে, এই ভালো কাজগুলোকে খারাপ ভাবে দেখা যাবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্যে আমাদের মাথায় রাখতে হবে, আমরা কিন্তু এখানে কাউকে ছোট করা, এই করা, এটা মূল কথা না। মূল কথা হলো আমরা অনেক সময় আমি মাঝে মাঝে কণ্ঠ করি, দেখেন বুড়ো মানুষের কণ্ঠ হয় না? এই যুবকেরা সবাই এসে বসো, কেউ এই পাশে থেকে না, সুন্দর না? আবার অন্য অনেকগুলো আমি কণ্ঠ শোনাইতে পারবো, 5-7টা। মনির খানের কণ্ঠ, আসিফ আকবরের। তারপরে এই ট্রেন যাচ্ছে, রাস্তাটা ফাঁকা করে দেন। ট্রেন যাচ্ছে, রাস্তাটা ফাঁকা করে দেন। ট্রেন রোড যেন কোনো অঘটন না ঘটে। মাহফিলের দিন কোনো অঘটন আমরা প্রত্যাশা করি না। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করিলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবু তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবু তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। 3 ভুবনের স্বর্গ শুধু, 3 ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আবার যদি কখনো মা
জন্ম আমি পাই, সব জনমেই তোর কোলে মা সুখের মরণ চাই। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জনমেই তোর কোলে মা সুখের মরণ চাই। আমি মারা যাবার আগে, আমি মারা যাবার আগে মরিস না তুই মা, অবোধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। এই মা যাদের আছে, মায়ের সাথে খারাপ আচরণ করা কি যাবে না? খারাপ আচরণ করবেন না। শীতের রাত মা ভিজা বিছানায় ঘুমিয়ে সন্তানকে শুকনো জায়গায় রেখেছে। বাবা কত কষ্ট করে সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর জন্য। কোথাও ভ্যান চালায়, কোথাও রিক্সা চালায়, কোথাও ইজি বাইক চালায়, কোথাও মাঠে খাটে রোদে পড়ে বৃষ্টিতে ভেজে সন্তানের জন্যে। আর এই সন্তান বড় হয়ে মাকে ভালোবাসে না, মাকে ভালো চোখে দেখে না, বাবাকে খেদমত করে না। এমন সন্তান আমার আপনার পাশে আছে না নাই? আছে না নাই? নকুল কুমার এই জন্য বলেছে, যারা মাকে ভালোবাসো না, মাকে ভালোবাসো না, তারাই আমার গান শুনো না। যারা মাকে ভালোবাসো না, মাকে ভালোবাসো না, তারাই আমার গান শুনো না। যারা মাকে অবহেলা করো, মায়ের কষ্ট বোঝো না। যারা মাকে অবহেলা করো, মায়ের কষ্ট বোঝো না, তারাই আমার গান শুনো না। যারা মাকে ভালোবাসো না, মাকে ভালোবাসো না, তারাই আমার গান শুনো না। মাকে ভালোবাসার দরকার আছে না নাই? আমাদের হাসিফ ভাই চলে আসছেন, আর বেশি সময় নিবে না, এখনই চলে আসবেন। আমি পরিকল্পনার বাইরে হয়ে যাওয়ার কারণে আমার প্রস্তুতি যে নেই তা না, আমি শুরু করেছি কারেন্টের মতো করে ধরে, তো তারপরেও আরো একটা সঙ্গীত শোনায় আসতে আসতে শুনবেন। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। ঠিক না বেঠে? একটু এবার আওয়াজ দিতে হবে। ভাই চলে আসছেন, বীরের মতো আওয়াজ দিতে পারবেন? পারবেন? কারা কারা পারবেন হাত উঁচু করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। ঠিক না বেঠে? কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা। মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, হাসিফ ভাইয়ের আগমন, মাহফিলের পক্ষ থেকে, খুলনা ফুলতলাবাসীর পক্ষ থেকে, বেজারডাঙ্গার পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, হাসিফ ভাইয়ের আগমন, মাহফিলের পক্ষ থেকে, তাওহীদি জনতার পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই বসেন, এই বসেন।
সবাই বসেন, সবাই এবার খুশি তো? অনেকেই মনে করছিলেন আসে কি না আসে, ওঠে কি না ওঠে, এসে গিয়েছেন না? এসে গিয়েছেন। আমি আর কথা বাড়াবো না, অনেকক্ষণ আপনাদের মাঝে ছিলাম। এই শেষ গানটা আগামী বছর এসে শোনাবো। শুনতে রাজি আছেন নাকি শেষ করব? শেষ করব। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ এই ফাঁকে বসে যান, তাইলে এই গানের মধ্যে বসে যান। এই পাশের লোকগুলো বসে যান, আমি গানটা শেষ করেই ডাইরেক্ট ভাইজানের কাছে। এই পাশের, সামনে চলে যান, এই বাম পাশের লোকজনগুলো সামনে চলে যান। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। তোমাকে জাগতে হবে। কত বন্ধুর সীতা হয়, লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয়, লাঞ্ছিতা হয় পথে ঘাটে, নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, রক্ষক কাজী ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশে, তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে, সত্য নিউজগুলো টাকার তলে চাপা থাকে। হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ধুকে, সত্য খবরগুলো হ্যালো কলে চাপা থাকে। ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে, কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে, আপামর জনসাধারণ খায় যে ধোকা বাঁকে বাঁকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে। উপরে কোরআন প্রেমী, বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলো বাছাই করে বন্ধ করে। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপদগামী। পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা অবিরত, আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত। কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে, কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে। গরিব দুঃখী পায় না খাবার, টাকার বস্তা বাবার ঘরে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘোরে বীরের বেশে, কোরআনের খাদেম যারা বন্দী তারা খাসার দেশে। কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘোরে বীরের বেশে, কোরআনের খাদেম কত বন্দী আছে খাসার দেশে। কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা, কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা। রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা।